হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে আমার কিছু ঘরের কাজ দেখাবো আপনাদেরকে, যে সকালে ওঠার পর আমার কি কি কাজ থাকে। তো এই যে এইখানে আমি বিছানা ঝাড়ু নিয়ে নিছি। এখন আমি এই যে প্রথমে ঘুম থেকে ওঠার পর আমি আগে আমার বিছানাটা ক্লিন করে নিব, কারণ সকালবেলা যদি বিছানাটা ভালো করে না পরিষ্কার করি তাহলে সারা দিনটাই মনে হয় এলোমেলো হয়ে যায়। তো এখন আমি বিছানা গুছাইয়ে নিয়েছি। তো এই যে এই তো আমার বিছানা গুছানো শেষ। আর এদিকে আমার মেয়ের কাপড় রাখি, একটা পুতুল আছে আমার মেয়ে রাখছে। আর এই তো পড়ার টেবিল। তো এই যে এখন আমি ঝাড়ু দিব, বিছানা গুছানোর পরে এখন আমি ঝাড়ু দিতেছি। তো এই তো আমি বারান্দার ভিতরে আছি, আগে বারান্দাটা ঝাড়ু দিয়ে নিব, তারপর আমি রুমের ভিতরে যাব। তো এই তো আমার বারান্দা ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি রুমের ভিতরে যাইতেছি। তো এই তো আমি যদি সকালবেলা ঘরটা না ঝাড়ু দেই তাহলে আমার মনে হয় যেন কি কাজ করি নাই আমি। আর এদিকে এই যে আমার মেয়ে অনেক দুষ্টামি করতেছে, আমাকে ঝাড়ু দিতে দিতেছে না। তো আমি এখন ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিব। তো আমরা যেহেতু ঢাকা শহরে ভাড়া থাকি, ওরকম বড় ফ্ল্যাটে আমি থাকতে পারি না। আমি 2 রুমের একটা বেডরুম, 2টা বেডরুম আর একটা ড্রয়িং রুম। তো এখানে আমি তেমন জিনিসও কিনি নাই, কারণ আমরা ছোট ফ্ল্যাট নিয়ে থাকি। যতটুকু প্রয়োজন অতটুকু জিনিস নিছি, যেমন একটা খাট, একটা আলমারি, একটা পড়ার টেবিল। তো এই যে আমি ঝাড়ু দিতেছি ভালো করে। তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি যে কোথায় কোথায় ময়লা থাকে। একটা মেয়ে, আমার মনে হয় একটা মেয়ে সংসারের এই সব কাজগুলোই আগে করে, যেমন বিছনা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, প্লেট বাড়ি ধোয়া। এই কাজগুলো একটা মেয়ের ঘুম থেকে ওঠার পরই করতে হয়, তারপরে ফ্রেশ হয়ে নাস্তা বানানো। তো এই যে আমার এদিকে রুমের ভিতরে আমি একটা চাইলের ড্রাম রাখছি, আর এখানেও আমি ঝাড়ু দিতেছি ভালো পরিষ্কার করে। যে এখন আমি ময়লাগুলো বের করতেছি। এটা আমার ড্রয়িং রুমের সামনে। তো আমি আমার আরেকটা রুম আমি এখন আপনাদেরকে দেখাবো না, ওই রুমটা একটু অগুছানো, তাই আমি গুছানোর পরে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেন নাই, সাবস্ক্রাইবার করে দেন। আর আপনারা যদি আমার কোনো মানে নিত্যদিনের কাজগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আমি সারাদিন কি কি করি বাসায় এগুলা দেখাবো যদি আপনারা দেখতে চান, কারণ আমি ওইভাবে কোনো সময় ভিডিও বানাই নাই। আমি প্রথম বানাইতেছি, একটু ট্রাই করতেছি, চেষ্টা করতেছি ভালো করে বানানোর জন্য। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন, তো আমার ভিডিওটা দেখবেন। তো আপনারা যদি দেখেন তাহলে আমি আরেকটু উৎসাহ হব ভিডিও বানানোর জন্য। অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি কি কাজগুলা করি তো আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টে বলবেন, আমি দেখাবো। আর এই তো আমি আমার রান্নাঘরের সামনে চলে আসছি ঝাড়ু দিয়ে। এই তো আমার রান্নাঘর, যেখানে আমি প্লেট বাড়ি ধুয়ে রাখি। তো আমি একাই থাকি, তো এখানে তেমন কোনো কিছু রাখি নাই। তো রান্নাঘরে বেশি কিছু রাখলে অবশ্যই ময়লা হয়ে যায়, তাড়াতাড়ি তেল চিটা পড়ে, ওগুলো আমার ভালো লাগে না। এই জন্য আমি বেশি কিছু রাখি না, রান্না করার খাবার দাবার এগুলাই রাখি আমি। তো এই যে এখানে আমি ময়লাগুলো উঠায় নিব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।